নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি রুই মাছের ঝাল বানাবো। আর আজকে ঝালটা একটু অন্য ধরনের করেছি। আগে আমি বানাতাম পেঁয়াজ ছাড়াই মাছের ঝাল, তবে আজ আমি কিন্তু পেঁয়াজ দিয়েই মাছের ঝালটা বানাচ্ছি। আপনারা দেখুন, ভালো লাগবে। সবার প্রথমে মাছ নিয়েছি, দুটো মাথা, একটা লেজা, দুটো চাকা। মাছের মধ্যে হলুদ আর পরিমাণ মতো লবণ ভালোভাবে মাখিয়ে দিলাম। মাছে লবণ হলুদ মাখিয়ে মিনিট 20 রেখে দেবেন। মাছের মধ্যে লবণ ভালোভাবে লেগে যাবে। এবার গ্যাস অন করে কড়াইতে সর্ষে তেল দিয়ে মাছগুলো ভাজতে দেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে মাছগুলো লাল করে ভেজে আলাদা জায়গায় তুলে নেব। আর মশলা হিসাবে যেসব উপকরণগুলো লাগছে এক এক করে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, মিক্সি জারে। পেঁয়াজ কোচানো, টমেটো, একটা বড় সাইজের টমেটো দিয়েছি, পেঁয়াজও বড় সাইজের দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, সাদা সর্ষে আর অল্প লবণ দিলাম, দিয়ে জল দিয়ে মশলাটা পেস্ট করে নিলাম। আর কোনো মশলা না দিয়ে রান্না করব। এবার ওই কড়াইতে মাছ ভেজে নেওয়া তেল ছিল, ওই কড়াইতে কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে অল্প হলুদ দেব, ব্যাস। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটা ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। বেশ শুকনো শুকনো হয়ে যাবে মশলা, তারপর দিয়ে দিতে হবে 2 বাটির মতো জল। জল দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আর এই মাছের ঝালটা শুকনো শুকনো হবে, গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। পরিমাণ মতো লবণ দিলাম। কিছুক্ষণ ফুটে উঠলে তারপর আস্তে আস্তে করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরেও গ্যাসের ফ্লেম লো রাখবেন, দিয়ে কিছুক্ষণ আস্তে আস্তে করে মাছটা রান্না করতে দেবেন। ব্যাস, গ্যাস অফ করে গরম ভাতের সঙ্গে বন্ধুরা খান, অসাধারণ লাগবে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।